বন্ধুরা, আজ আমি দারুণ টেস্টি ও আকর্ষণীয় কেকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভীষণই সহজভাবে আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। এইভাবে একদিন কেক তৈরি করলে দোকান থেকে কেনার কথা একদম ভুলেই যাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরির জন্য প্রথমেই আমি একটা ডিম এভাবে ভেঙে নিচ্ছি। আর যে সকল বন্ধুরা কেকটা নিরামিষভাবে বানাতে চাইবেন তারা এখানে হাফ কাপ টক দই এভাবে ফেটিয়ে দেবেন। আমি এখানে ডিম ইউজ করছি, ডিমটা আমি এভাবে ফেটিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। গুঁড়ো চিনির বদলে আপনারা কিন্তু গোটা চিনিও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে মেশাবার জন্য। আর আমি দিয়ে দিলাম ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল। এরপর সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভ্যানিলা এসেন্স। এতে একদম দোকানের কেনা কেকের মতন টেস্ট আসবে। অবশ্যই কিন্তু ভ্যানিলা এসেন্সটা দেবেন। এরপর আমি আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ময়দা দেওয়ার পর এরপর কেকের টেস্ট আরও বেশি ভালো করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ গুঁড়ো দুধ। এতে কেকের টেস্ট খুব ভালো আসবে। অবশ্যই কিন্তু গুঁড়ো দুধ দিয়ে করার চেষ্টা করবেন, তাতে কিন্তু টেস্ট খুব ভালো আসবে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ। আর লিকুইড দুধ দিয়ে আমি এরপর খুব ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও কোনো রকম দলা ভাব না থাকে, আর গুঁড়ো দুধও যাতে খুব ভালো করে মিশে যায়। আমি মিনিট 10 সময় নিয়ে এভাবে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি। আর কেকের ব্যাটার সবসময় একদিক থেকে ঘোরাবেন, এদিক ওদিক করে ঘোরাবেন না। একদিক থেকে ঘোরালে কেকটা খুবই স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এরপর আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা। আর এখানে দেখতেই পাচ্ছেন যে কত দলা দলা রয়েছে, এই কারণেই ছাঁকনিটা আমি ইউজ করেছি। একটা চামচ দিয়ে এভাবে একটুখানি করে দিলাম ভালো করে। এরপর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল, বেকিং পাউডার আর বেকিং সোডা যাতে খুব ভালোভাবে অ্যাক্টিভ হতে পারে। এরপর ব্যাটারটা খুব ভালো করে আমি আবারও মিশিয়ে নিলাম, যাতে ভালো করে বেকিং পাউডার সব জায়গায় মিশে যায়। এভাবে একটু ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আমি কতটা স্মুথ একটা ব্যাটার রেডি করেছি। কীরকম ঘনত্বের আমি ব্যাটারটা এখানে রেডি করলাম দেখে বোঝাই যাচ্ছে। ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে কেকের জন্য। এরপর আমি একটা নর্মাল বাটি নিয়ে নিয়েছি, আর নর্মাল যে সাদা কাগজ হয় খাতার পাতা, আমি সেটা এভাবে গোল করে কেটে নিয়েছি। এখানে কিন্তু বাটার পেপার কেনারও কোনো রকমের প্রয়োজন পড়বে না। আর আমি একটু সাদা তেল এভাবে ব্রাশ করে দিলাম। আর এইবারে তৈরি করে রাখা ব্যাটারটা আমি বাটির ভেতর ঢেলে নিচ্ছি। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এরপর গ্যাস জ্বালিয়ে আমি একটা গামলির ভেতরে নুন দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আমি 5 মিনিট খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। এরপরে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম গামলির ভেতরে। আর এরপর আমি চাপা দিয়ে প্রথমে আমি 10 মিনিট বেক করে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে আমি বেক করে নিয়েছি 10 মিনিট। আর 10 মিনিট পরে আমি ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি, যাতে কেকটা দেখতে সুন্দর লাগে। আমি এখানে কিছু কাজু, পেস্তা আর কিশমিশ দিয়ে আমি এভাবে একটু সাজিয়ে দিলাম। আর চাইলে কিন্তু আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে ভালো হয়, দেখতে সুন্দর লাগবে। এগুলো যখন আমরা খাবো তখনও ভীষণই ভালো লাগবে। আমি এভাবে একটু সাজিয়ে দিলাম। আর এরপর আমি আবারও এটা 40 মিনিট বেক করে নেবো। আবারও ভালো করে চাপা দিয়ে দেবো, যাতে কোনোভাবে না তাপটা বেরিয়ে যেতে পারে, সেভাবে ভালো করে চাপা দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে আমি আরও 40 মিনিট বেক করে নিয়েছি। আর দেখে বুঝতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর, আকর্ষণীয় আর অসাধারণ তৈরি হয়েছে। একটা কাঠি দিয়ে আমি এভাবে চেক করে দেখে নিলাম, কাঠির গায়ে কোনো রকম ব্যাটার আটকে নেই, তার মানে কেকটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপর আমি কেকটা গ্যাস থেকে নামিয়ে নেব, আর এটা ঠান্ডা করে আপনাদেরকে দেখাবো কেকটা কীরকম তৈরি হলো। এবারে আমি বাটিটাকে নামিয়ে নিলাম একটা সারাশিতে, কারণ প্রচণ্ড গরম রয়েছে এখন। এরপর এখন একদম ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে একটু ছুরি দিয়ে এভাবে একটু কেটে নিতে হবে অবশ্যই, যাতে ভালো করে ডিমোল্ড করতে সুবিধে হয়। আর খুবই ইজিলি এটা ডিমোল্ড হয়েও যাবে, কারণ যেহেতু অয়েল ব্রাশ করা রয়েছে। এরপর দেখুন আমি এটাকে বার করে নিলাম, আর কাগজটাকে আমি এভাবে খুলে নিচ্ছি। সুন্দরভাবে একদম বেক হয়ে গেছে। আর
কতটা যে স্পঞ্জি নরম তুলতুলে হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়েও দেব। আর কতটা সুন্দর অসাধারণ দেখতে লাগছে, আর কত কম খরচে বাড়িতে আমরা এত সুন্দর কেক রেডি করতে পারি। আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।